ভয়াবহতা, এই ভয়াবহতা দূরের জন্য আমাদের প্রত্যেকের গণ ইস্তেগফার করা দরকার, আমাদের তওবা করা দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের দেশের মানুষের প্রতি রহম করেন। এবং নূহ আলাইহিস সালামের সময় যেরকম প্লাবন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তেগফারের নির্দেশনা দিয়েছেন, তাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার নির্দেশনা দিয়েছেন। আমাদের উচিত হলো সেরকম ইস্তেগফার করা, সেরকম ধাবিত হওয়া। আমরা ইনশাআল্লাহ সেই কাজটি করব সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন, ইতিমধ্যে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমরা 100 কোটি টাকার ত্রাণ বিতরণ প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করবেন। এর মধ্যে আমরা 2000 থেকে 2500 মেট্রিক টন শুধু খাদ্য সামগ্রী এবং ত্রাণ সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা ফ্যামিলিকে যে প্যাকেজ দেওয়া হচ্ছে, এটা 17 কেজির প্যাকেট। এর মধ্যে খেজুর, শুকনা খাবার যেমন আছে, আবার রান্না করে খাবার মতো উপযোগী খাবার আছে, মোমবাতি আছে, গ্যাস লাইট আছে, এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু শাড়ি এনেছি, 3 পিস মেয়েদের কাপড় এনেছি, এবং বেশ কিছু লুঙ্গি এনেছি। এই কাপড়গুলো আনার উদ্দেশ্য হল, আপনারা জানেন অনেকে একটা কাপড়ে তার বাসা থেকে বেরিয়ে এসছেন, তিনি আসার পর এখানে আর অন্য আরেকটা কাপড় তার আসলে জোগাড় করার মতো সুযোগ তার হয়নি। তো এই মুহূর্তে তাদের ভিজা কাপড়ে থাকতে হয়। আমরা সেজন্য তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছি, মেয়েদের জন্য ন্যাপকিন সহ, বাচ্চাদের জন্য খাবার এবং গরুর জন্য ভুসি সহ আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা সেটা করেছি। আপনারা অনেকে দেখেছেন ইতিমধ্যে যে আমরা কোনো কোনো জায়গায় জেনারেটর স্থাপন করেছি, সেখানে ফুয়েল ঢাকা থেকে আমরা ভরে ভরে ড্রামে করে ফুয়েল এর ব্যবস্থা করেছি, এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই সমস্ত জেনারেটর স্থাপন করে সেখানে মোবাইল চার্জের ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, প্রবাসীরা নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের 20,000 শুকনা খাবারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ। সেই সাথে 70,000, 50,000 ছিল প্রথম, এরপর 70,000 ভারী খাবার, চাল ডাল ইত্যাদি দেওয়ার কথা ছিল, সেটাকে আমরা 1 লক্ষে উন্নীত করেছি, অর্থাৎ 1 লক্ষ পরিবারকে আমরা ভারী খাবার দিচ্ছি। এবং সেই সাথে পানি শুকিয়ে যাওয়ার পর 1 লক্ষ পরিবারকে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো 25 কেজি করে চাল দেব, এটা আমাদের আরেকটি পরিকল্পনা। এবং সবশেষে ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রমে 5,000 পরিবারকে, যারা গৃহহীন হয়েছে তাদেরকে ঘর করে দেওয়া, এবং সেই সাথে যারা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, দাঁড়াবার জন্য পুঁজি দেওয়া, এবং সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন বন্যায়, উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকলে, দুস্থ হয়ে থাকলে তাদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে তাদের মালগুলো হস্তান্তর করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমাদের প্রিন্সিপাল মহোদয় কোথায়? প্রিন্সিপাল সাহেবকে আমি একটু অনুরোধ করবো একটু আসার জন্য। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের মধ্যে সবাই কি মুসলমান, না অন্য ধর্মের কেউ আছেন? অন্য ধর্মের কেউ নাই? অন্য ধর্মের মানুষ আমাদের সাথে থাকলে কি কোনো সমস্যা আছে? আমাদের অনেক মুসলমান মনে করে যে যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তাদের সাথে বোধহয় আমরা গায়ে গায়ে লাগতে পারবে না, এক জায়গায় থাকলে বোধহয় গুনাহ হবে। এগুলো আমাদের ভুল ধারণা, কুসংস্কার। অন্য ধর্মের যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে আমাদের একসাথে বিপদে তারাও পড়েছে, আমরাও পড়েছি, তাদেরকে আমরা হাতে হাত ধরে টেনে যদি তুলি তাতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা আপনাদের জন্য একটা ত্রাণের পাশাপাশি একটা কাগজ প্রস্তুত করেছি, এটা আপনারা সবাই পড়বেন, যারা পড়তে পারেন না তারা কাউকে দিয়ে পড়ায়া শুনবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখানে 1 পৃষ্ঠা লেখা আছে, একজন ভালো মুসলমান হতে করণীয়। আমরা কি ভালো মুসলমান হতে চাই না? চাই না? আপনারা চান ভালো মুসলমান হতে? ভালো মুসলমান হতে চান তো? ভালো মুসলমান হতে হলে কি করবেন এখানে সেটা বলা আছে। অবিচল ঈমান লাগবে, ফরজ ইবাদত পালন করতে হবে, হালাল উপার্জন থাকতে হবে, বান্দার হক, মানুষের অধিকার ঠিকমতো আদায় করতে হবে, এবং আল্লাহর হক আদায় করতে হবে, মাকরুহ বর্জন করতে হবে, সুন্নাহ পালন করতে হবে, সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করতে হবে, নফল ইবাদত করতে হবে। আর অপর পৃষ্ঠে আছে হলো বিপদে মুমিনের করণীয়, অর্থাৎ একজন ইমানদার বিপদে পড়লে তিনি কি করবেন এই কথা এই লিফলেটে লেখা আছে। তো এই লিফলেটটা আপনাদের সবাইকে একটা করে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ভলান্টিয়ারদেরকে আমরা বলবো একটা করে লিফলেট দেওয়ার জন্য। একজন ভলান্টিয়ার এদিকে আসো, একটা করে লিফলেট সবাইকে দিয়ে দাও। বাকি লিফলেট গুলা কই? হ্যাঁ, তুমি যাও ভাইয়ের সাথে। আচ্ছা, ও দিয়ে দেখ, তুমি অন্য কাজ করো, তুমি দিতে থাকো। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার পাশে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উস্তাদতুল্য ব্যক্তিত্ব, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের শুধু নয় গোটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আলেমগড়ার মাদ্রাসা
টুমচর মাদ্রাসা পার্শ্ববর্তী, আমি জানি এটা চরমটুয়া, আমি বলছি যে টুমচর মাদ্রাসা যে আছে সেই টুমচর মাদ্রাসার পাশে আমরা আছি, চরমটুয়া মাদ্রাসা। তো প্রিন্সিপাল সাহেব মহোদয় আসছেন, আমরা ওনার দোয়া নিব ইনশাআল্লাহ এবং ওনার কাছ থেকে আমরা একটু কথা শুনবো। আপনি একটু আমাদের ভাইদের উদ্দেশ্যে যদি 1-2 লাইনে অন্তত কিছু বলেন যে তারা বিপদগ্রস্ত হয়েছেন, এখন তাদের এই মুহূর্তে কি নসিহতটা করা দরকার। আসলে 1-2 মিনিটে কথা বলতে গেলে এতটুকু বলতে হয় যে আমরা সবাই আল্লাহর দিকে মোতাবাজ্জি হতে হবে। রব্বুল আলামিন একটু আযাব দেয়, ইবতিলা হয়, পরীক্ষা নেয়, এটার দ্বারা উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। আমরা কোনো বন্দার দিকে যাব না, আল্লাহর দিকে যাব। আর বন্দা যদি কোনো সহযোগিতা করে তার শুকর গুজার হব। আল্লাহ আমাদেরকে সকলের একে অপরের সহযোগিতা করবার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে আমরা একে অপরের সহযোগিতা করব, যতটুক পারি আমি আমার সাধ্য অনুযায়ী আলোচনা উপকার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, হযরতের হায়াতকে আল্লাহ পাক আরো দীর্ঘায়িত করে। এত কষ্ট করে আসছেন, এজন্য ওনার জন্য দোয়া করি হযরত শেখ আহমদুল্লাহকে রব্বুল আলামিন পুরা মুসলিম বিশ্বের খেদমত করবার তৌফিক দান করে। আর আমি মনে করি যে এখানে আসা আজকে শেষ আসা নয়, বিপদের সময় আসছে, সুখের সময় যেন আমাদেরকে দেখতে আসে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা হযরতের কথা শুনলাম আলহামদুলিল্লাহ। চরমটুয়া মাদ্রাসার পাশে আমরা এটা কাজ করলেও এখানকার আরেকটা বড় চরমটুয়াটাও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রাচীনতম। কত বছর আগে? আচ্ছা, এটা তো 35 বছর কম কি, আমার বয়সের ধাক্কা প্রায়। তো যাই হোক, টুমচর আলিয়া এবং চরমটুয়া কয় মাদ্রাসা, দুইটা মাদ্রাসায় লক্ষ্মীপুরের প্রাচীনতম সবচেয়ে পুরাতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। আমরা দীর্ঘায়িত করব না, প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সব বেনিফিশিয়ারি ভাইদের হাতে হাতে সবাই কাগজটা পাইছেন সবাই, আপনারা এই পাশে পাই নাই তো, এই পাশে সবাইকে দিয়ে দেন। সেই সাথে ওনাদের জন্য আপনাদের মধ্যে যারা বৃদ্ধ আছে সবাইকে আমরা দিতে পারছি না, তাদের জন্য আমরা একটা করে লুঙ্গির ব্যবস্থা করেছি, কারণ আপনারা অনেকে এক কাপড়ে আসছেন। আবার যারা মা বোনরা আছেন, উপরে মহিলারা আছেন, মহিলাদেরকেও দেওয়া হবে, তাদের জন্য আমরা মহিলাদের উপযোগী পোশাক এনেছি। ইনশাআল্লাহ শিশুদের উপযোগী কিছু পোশাকও আমরা দেব এবং মহিলাদের একান্ত যে সমস্ত আপনার প্রোডাক্টের প্রয়োজন হয়, বাচ্চাদের কিছু প্রোডাক্টের প্রয়োজন হয়, সেগুলো আমরা আলাদা করে রেডি করেছি। মা বোনদের পোশাকগুলো একটু এবং লুঙ্গিগুলো একটু দিয়ে দাও। লুঙ্গিগুলা কই? লুঙ্গির তালিকা কার কাছে? আসেন, হযরতের হাত দিয়ে দেন। হযরত আপনি এই পাশে দেন, এই পাশে দেন। জি জি, আচ্ছা আচ্ছা, এই সাইড লুঙ্গি, আচ্ছা ওই সাইডে কি থ্রি পিস কারা বা মেয়েদের কাপড় কারা নেবেন? মেয়েদের কাপড়টা কারা নেবেন? আচ্ছা, এগুলা দিয়ে দাও, তোমরা দিয়ে দাও, যারা যারা পাবে তাদেরকে দিয়ে দাও। আমি একটু কথা বলি। ঠিক আছে, আমি একটু কথা বলি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমি যেটা বলছিলাম যে যারা ত্রাণ নিয়ে আসছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব, স্থানীয় যে লোকজন আছেন, এই স্থানীয় লোকজন যারা আছেন, বাচ্চাটাকে কেউ একটু দেখেন না, একটু বাচ্চাকে একটু থামানোর চেষ্টা করেন। বলছিলাম যে যারা ত্রাণ নিয়ে আসছেন ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা বা যে কোনো এলাকাতে, আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আল্লাহর ওয়াস্তে আপনারা স্থানীয়ভাবে যারা আছে এই স্থানীয় লোকজনের সাথে আপনারা যোগাযোগ করবেন, তাদের সহযোগিতা নেবেন। বাহির থেকে এসে নিজে হঠাৎ করে দিবেন, আপনি ত্রাণগুলো নষ্ট করে যাবেন, কাজে লাগবে না। এই জন্য স্থানীয় আলেম ওলামারা, সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিবর্গ, তাদের সহযোগিতা নিতে পারেন, অথবা বিভিন্ন পর্যায়ের যে সমস্ত স্থানীয় ব্যক্তিরা আছে সৎ, তাদের সহযোগিতা আপনি নিতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে একটা আবদার আসছে, একটা আবেদন আসছে, সেটা হলো যে এগুলো মেয়েদের জন্য পোশাক না, হ্যাঁ মেয়েদের জন্য, মেয়েদের পক্ষ থেকে তাদের পুরুষ মাহরাম যারা আছেন তারা এখানে পোশাক নেবেন। আলহামদুলিল্লাহ ভালো মানের পোশাক, একেবারে নতুন, মেয়েদের জন্য এগুলো দেওয়া হচ্ছে এবং ছেলেদের জন্য লুঙ্গি দেওয়া হচ্ছে। আমি যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আমরা একটু নীরবে থাকি, আওয়াজ না করি। আমরা যেটা বলছিলাম যে অনেক জায়গা থেকে আমাদেরকে বলা হচ্ছে অমুক এলাকাতে দুর্গম জায়গা, সেখানে ত্রাণ পৌঁছে নেয়, আপনারা চলে যান। সারাদিন সারা রাত যতক্ষণ জেগে থাকি ততক্ষণ মোবাইলে এই তথ্যগুলোকে আমাদের টিমের কাছে আমরা ফরওয়ার্ড করে থাকি, অনবরত তাদের কাছে আমরা এগুলো দিতে থাকি এবং তারা সেগুলোকে যথাস্থানে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে।